প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি প্রণয়ে নমস্কার। আজকের এই সুন্দর এই সন্ধ্যা, আজকের এই সুন্দর অপূর্ব সুন্দর এই মুহূর্ত, হঠাৎ করে আমি যখন এই সিনারিটা দেখছি তখন আমার মনে হচ্ছে যে এটি আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর মানুষ যখন আসলে দেশ এবং দেশের পরিবেশ পরিস্থিতি যখন সমস্যা সংকুল হয় তাহলে তখন মানুষের মনে স্বপ্ন সুন্দর বাণী নিয়ে এগিয়ে আসা দরকার এবং মানুষের মনে স্বপ্ন সুন্দর সৃষ্টি এবং জাগরণ ঘটানো দরকার। আমি প্রতিনিয়ত চেষ্টা করি মানুষকে সুন্দর কথা বলে অনুরাগ অনুভূতি দিয়ে প্রেমে অনুরাগে তার মনের মধ্যে নতুন স্বপ্ন সৃজন করার জন্য, কারণ সবাই এই নতুন স্বপ্ন সৃজন বা স্বপ্ন সৃষ্টি করতে জানেন না। মানুষকে স্বপ্নের পাশাপাশি স্বপ্নের কাছাকাছি নিয়ে আসতে জানেন না, কারণ এই স্বপ্ন সৃষ্টি এবং জাগরণের জন্য নিজের মনের মধ্যে প্রচণ্ড সুন্দর স্বপ্ন সৃষ্টি এবং স্বপ্ন দেখার শক্তি থাকা প্রয়োজন। আমি নিজে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অনুরাগে প্রেমে ভালোবাসায় মানুষকে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি এবং সত্য সুন্দর নীতি নৈতিকতা আদর্শের পথে পথ চলা এবং সেই সুন্দরে সমাজ এবং জীবনকে সাজিয়ে তোলার অঙ্গীকারে আমি সবসময়ই নিজেকে ব্যাপৃত করি এবং সবাইকে অনুপ্রাণিত করি। আর সেজন্যই এই সুন্দর দেখে এই সুন্দরকে ধারণ করে আপনাদেরকে এই সুন্দরের পরশ দেওয়া। কারণ দেশে একসময় আসলে আমরা খুব সামাজিক এক সুন্দর সম্প্রীতিমূলক সম্পর্কের মধ্যে বসবাস ছিল। প্রতিটি মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করত এবং মানুষের মধ্যে নৈতিকতার এক চমৎকার এক পরিবেশ বিদ্যমান ছিল। নৈতিকতার এক চরম সুন্দর রঙে আবৃত ছিল সমাজ। কিন্তু প্রতিনিয়ত দেশের মানুষ আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেক সামাজিক সমস্যাগুলো আমাকে জানান এবং তারা বারবার বলছেন দেশ কেন এমন হয়ে যাচ্ছে, কেন এমন পরিস্থিতি হচ্ছে। প্রতিনিয়ত এই যে আমাদের সামাজিক সম্পর্ক খুবই নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে এবং এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের দ্বারা নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে এবং কিছু মানুষ এমন সমস্যা তৈরি করছেন যে সমস্যাগুলো এখন নিরীহ মানুষগুলোর জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমস্যা তৈরি করেছে। মানুষ নিশ্চিন্তে ভাবনায় এখন ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠিয়ে শান্তিতে থাকতে পারছেন না। অনেক ক্ষেত্রেই অনেক মা বাবা এখন মেয়েদের জীবন নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছেন এবং তাদের মেয়েদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে অপকৌশলে তাদের সাথে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাদেরকে নিজের ধর্ম এবং বিশ্বাস থেকে, জীবনধারা থেকে বিচ্যুত করে অন্যদিকে ধাবিত করছে এক শ্রেণীর মানুষ। এবং এই সুন্দর সম্পর্ক দিন দিন দেশে বিলুপ্ত হচ্ছে, এর পরিণতি কিন্তু শুভ হবে না, ভালো হবে না। তাই দেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ, আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিটি মানুষকে সহযোগিতা করুন। আর এই ধরনের সামাজিক বিশৃঙ্খলা, অনাচার, অবিচার এবং নিম্নমানের চিন্তা ভাবনার সাথে জড়িত জনগোষ্ঠীকে লোকদেরকে আপনারা প্রতিহত করুন এবং দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন আগের চেয়ে অনেক কার্যকরী ভূমিকা পালন করছেন। দেশের প্রশাসন সহ আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ সহ যাবতীয় প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করছি, দেশের এই সুন্দর সামাজিক সম্পর্ক নষ্ট হতে দেবেন না, মানুষের মর্যাদা ধুলুণ্ঠিত হতে দেবেন না। মানুষকে সম্মান এবং ভালোবাসায় তার নাগরিক দায়িত্ব পালন করতে এবং নাগরিক সুযোগ সুবিধা সে গ্রহণ করতে পারে সেই সহযোগিতাটুকু করুন। আপনারা মনে রাখবেন, যারাই যে দায়িত্বে আছেন এবং আসছেন, দায়িত্ব পালন করছেন, এটি কিন্তু একটি জন্মের পরম সাধনার ফলে আপনি এই সুযোগ পেয়েছেন। সুতরাং এই দায়িত্ব পালন করা, দায়িত্বে থেকে মানুষকে সহযোগিতা করা আপনার একটা নৈতিক দায়িত্ব, তো অবশ্যই সেই সাথে আপনার জীবনকে পরিপূর্ণ একটি জীবনে, মানব জীবনে পরিণত করার একটা সুযোগ। কারণ ডিসি, এসপি, মন্ত্রী, আমলা এবং বিভিন্ন প্রধানমন্ত্রী থেকে সবাইকে বলছি, যারা যে দায়িত্ব পেয়েছেন, এটা কিন্তু আসলে সব মানুষ কিন্তু এই দায়িত্ব পাচ্ছে না।
আপনি পেয়েছেন আপনার এক জন্মের সফলতা, এক জন্মের পুণ্য ফলে সেটি অর্জন করেছেন। সুতরাং এই অর্জন যাতে পরিপূর্ণভাবে মানুষের উপকারে লাগে, মানুষের জন্য যাতে আপনার প্রতিটা কর্মসূচি পদক্ষেপ ব্যয়িত হয়, সেটুকু করুন। তাহলেই এই দেশ সুন্দরে সুন্দরে ভরে উঠবে। আর এই যে সংখ্যাগরিষ্ঠ কর্তৃক সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ধরনের সামাজিক নিপীড়ন, নির্যাতন, দুর্বিচার, অবিচার এবং দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে হিন্দু ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে অন্য ধর্মের দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে, এটি কিন্তু সামাজিক সম্পর্কের সুস্থ সুন্দর সামাজিক সম্পর্কের পরিপন্থী। এটি কিন্তু আসলে কোনো সমাধান নয়, এটি আসলে কোনো সমাজ সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ নয়। পৃথিবীতে এ ধরনের কাজকর্ম যেখানে সংগঠিত হয়েছে সেখানেই কিন্তু আসলে জটিলতা, অচলাবস্থা তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে এই সমস্ত প্রথা পদ্ধতি এবং যারা এইগুলোর সাথে জড়িত, এই অপব্যবস্থার সাথে জড়িত, তাদের কিন্তু চরম পরিণতি হয়েছে। এবং আপনারা যারা এই কাজগুলো করছেন, এই যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন এবং সংখ্যালঘু মেয়েদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বয়ঃসন্ধিক্ষণে এই সমস্ত মেয়েদেরকে বিভিন্ন উপহার গিফট দিয়ে তাদেরকে বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদেরকে ধর্মান্তরিত করছেন। আমি কয়েকদিন আগে দেখলাম সিলেটের একটি পরিবারের 2টি মেয়েকে, এক মোল্লা সাহেব, মোল্লা, অসভ্য ধরনের এই মোল্লা, সে নিজে কোচিং সেন্টার করেছে। ওখানে তার কাজই হচ্ছে এই কোচিং সেন্টারে যে সমস্ত মেয়েরা, হিন্দু ধর্মাবলম্বী মেয়েরা এসে পড়তে আসে, তাদেরকে সে মগজ ধুলাই করার জন্য সে বিভিন্ন ধরনের কলাকৌশল গ্রহণ করে এবং এই সমস্ত মেয়েদেরকে, এই 2টা মেয়েকে সে কনভার্টেড করে তাদেরকে দিয়ে দেহ ব্যবসার কাজে সে লাগিয়েছে। এবং গতকালকে দেখলাম সিলেটের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কি বলে বোর্ডিংগুলোতে এবং রিসোর্টে কিছু মেয়েদেরকে পুলিশ ধরেছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত মেয়েরা এই ধরনের মোল্লাদের নিগ্রহের শিকার হয়ে এই পথে তারা এসেছেন। সুতরাং এই যে দেশের এই যে পরিস্থিতি, যে চরম সামাজিক অবক্ষয়, সামাজিক সম্পর্কের অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেটি কিন্তু আসলে দেশের জন্য মঙ্গলজনক নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য মঙ্গলজনক নয়। তাই স্থানীয় পর্যায়ে লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত ব্যক্তিরা, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের যারাই যেখানে জড়িত আছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন, তাদের সবার কাছে অনুরোধ, এই সমস্ত গর্হিত কাজ হতে দেবেন না। দেশের সুস্থ সুন্দর সামাজিক অবস্থা আবারও ফিরিয়ে আনুন, সুন্দর সামাজিক সম্পর্ক বিনির্মাণে প্রতিটি মানুষকে সহযোগিতা করুন, তাহলেই আমাদের দেশের উন্নতি হবে। তা না হলে কিন্তু এই যে মুহূর্তের মধ্যে এই সমস্ত বিষয়গুলো গোটা পৃথিবীর মানবাধিকার সংস্থা, বিভিন্ন বিভাগ এবং ইউনাইটেড নেশনসে কিন্তু চলে আসছে এবং ইউরোপিয়ান কমিশনের বাংলাদেশ ডেস্ক, নর্থ আমেরিকার বিভিন্ন প্রশাসন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সিনেট এবং কানাডিয়ান পার্লামেন্ট সহ সমস্ত ইউরোপিয়ান কমিশনের পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের পার্লামেন্ট মেম্বাররা এই বিষয়ে সচেতন, ইংল্যান্ডের পার্লামেন্ট মেম্বাররা সচেতন, জানেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পার্লামেন্ট মেম্বাররা জানেন। অর্থাৎ গোটা বিশ্বব্যাপী মানুষ কিন্তু এবং সমাজ সচেতন এবং মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের এই অবস্থা এবং পরিস্থিতি জানেন। এবং যারা এই মানবাধিকার সংস্থাগুলো রয়েছে এবং বিশ্বব্যাপী যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, তারাও কিন্তু এই বিষয়গুলোকে বিভিন্ন জায়গায় তুলে ধরছেন, উপস্থাপন করছেন, দেশের এই পরিণতি কেন হচ্ছে। সুতরাং দেশের প্রতিটি মানুষকে, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা দেশের এই সুন্দর সম্পর্ক যাতে হারিয়ে না যায়, আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্য লালিত সংস্কৃতি, সবার মিলনে এক সুন্দর ভূমি রচিত হয়েছিল হাজার হাজার বছরব্যাপী, সেটি যেন অক্ষুণ্ণ থাকে এবং আমাদের পাড়া প্রতিবেশী সবার সাথে সবার যেন সম্পর্কের এক যে বিশ্বাস এবং ভালোবাসায় আবরণে আবৃত সেই সম্পর্ক যেন বিদ্যমান থাকে। আমরা যেন একজন আরেকজনকে যেন অবিশ্বাসের কালো ছায়ায় যেন আমরা আবদ্ধ না হই এবং
সবাই যেন সবাইকে সম্মান করে এই সুন্দর সম্পর্ককে প্রতিষ্ঠিত করি। আর যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, যারা এই দাওয়াতি কার্যক্রম এবং কনভার্সনের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন, এই সমস্ত অসভ্যদেরকে প্রতিহত করুন এবং চরমভাবে প্রতিহত করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে, ভালো থাকবেন সবাই। এবং সনাতন ধর্মের মা বাবাদেরকে বলছি যে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন এবং সুন্দর শিক্ষায় গড়ে তুলুন এবং তাকে নিজের ধর্ম সম্বন্ধে জানতে দিন। এবং স্বধর্ম সবসময়ই হচ্ছে শ্রেষ্ঠ, স্বধর্ম এবং পরধর্ম সবসময়ই ভয়াবহ। সেই স্বধর্মের শ্রেষ্ঠত্ব এবং পরধর্মের ভয়াবহতা সম্পর্কে আপনি অবগত করুন এবং গীতা পড়তে দিন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে বাণীগুলো উচ্চারণ করেছেন, ভক্তি, প্রেম, অনুরাগে, কর্মে জীবনকে সাজিয়ে তুলে অনন্য সুন্দরে প্রতিস্থাপিত করা। আর এই সনাতন ধর্মে মেয়েদেরকে, নারীদেরকে দেবী হিসাবে সম্মান করা হয়, পূজা করা হয়। এখানে কিন্তু 3 তালাক দিয়ে মেয়েদেরকে তালাক দেওয়া হয় না, 3 কথায় তালাক হয় না। এখানে মেয়েদের, নারীদের সম্মান অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। সুতরাং এই বিষয়গুলো আপনারা বোঝাতে চেষ্টা করুন। আর যারা এই কনভার্টেড হয় তাদের পরিণতি কি দেশব্যাপী হচ্ছে আপনারা দেখতেছেন, আপনারা বারবার দেখছেন পত্রপত্রিকায় ম্যাক্সিমামই হচ্ছে আত্মহত্যা এবং মৃত্যুর পথ বেছে নিচ্ছে, ভিক্ষাবৃত্তি করছে। যারা বেঁচে আছে তারা খুবই অবহেলিত জীবনযাপন করছে। এই বিষয়গুলো আপনার মেয়েদেরকে বোঝান। এবং এরা আসলে এই খপ্পরে পড়ার মূল কারণ হচ্ছে, একদিকে হচ্ছে যে এদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়, আর বয়ঃসন্ধিক্ষণে বিপরীত লিঙ্গের প্রতি মানুষের অনুরাগ অনুভূতি থাকে। এটি হচ্ছে প্রকৃতির বিধান, এটি কিন্তু অপরাধ নয়। সুতরাং এদেরকে বোঝাতে হবে তাদের এই সুন্দর জীবন যাতে নষ্ট না হয়, কোনো অপশক্তি যাতে তাদের জীবনকে বিষিয়ে তুলতে না পারে, তাদের জীবনকে ধ্বংস করতে না পারে, সেইভাবে তাদেরকে সহযোগিতা করুন। এবং সবার সহযোগিতায়, সবার আন্তরিকতায় সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, সুন্দর সামাজিক সম্পর্কে সাজবে আবারও বাংলাদেশ। এই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।